এখানে আমরা একটা সোলার প্যানেল থেকে যে ডিসি আউটপুটটা পাবো সেটাকে একটা ইনভার্টারের মধ্যে পাস করে কিভাবে একটা এসি আউটপুট পেতে পারি সেই সংক্রান্ত একটা সার্কিট দেখানো হচ্ছে। তো আমি ফার্স্টে একটু আউটপুটটা রান করে দেখাতে যাচ্ছি যে এটা আসলে আমাদেরকে কি কি আউটপুট দিচ্ছে। তো এখানে আমি আসলে চারটাতেই আউটপুট দিয়ে রাখছি। এ থেকে মানে অসিলোস্কোপের এ পয়েন্ট থেকে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার এই মাল্টি ভাইব্রেটরটার যে আউটপুট 13 পিন থেকে যে আউটপুটটা পাওয়া যায় সেটা। বি এর সাথে আমি যেটা দিতেছি সেটা হচ্ছে গিয়ে কিউ কিউ পয়েন্ট থেকে যে পালসটা পাবো, মানে আমাদের মাল্টিভাইব্রেটর তো আলটিমেটলি একটা পালস জেনারেটর। সো এই পালসটা আমি পাবো হচ্ছে পি থেকে। সি থেকে পাবো হচ্ছে ডিরেক্ট ট্রান্সফরমার থেকে যে আউটপুটটা যাচ্ছে সেটা আমি সিতে দেখবো। আর ডি তে আমি দেখবো হচ্ছে আমার এই আরসি ফিল্টার হয়ে, এটা হচ্ছে একটা 3 স্টেজ আরসি ফিল্টার, সেটা তারপরে আমি যে আউটপুট পাবো সেটা। তো এখান থেকে আমি একটু আউটপুটটাকে অ্যানালাইসিস করে দেখাবো যে এখানে আসলে কি হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু অসিলোস্কোপের আউটপুট গুলো দেখি, অবজার্ভ করি। সো এটাই হচ্ছে আমার এই চ্যানেলটা অফ করে দিছি। আচ্ছা, এই চ্যানেলটা অন করে দিলাম। ওকে, সো এখানে আমি চারটায় দেখতেছি, আমি একটু স্টপ করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমার এই চ্যানেল থেকে আমি পাচ্ছি হচ্ছে মাল্টি ভাইব্রেটর আউটপুট, যেটা আমাকে একটা পালস দিচ্ছে। কিউ থেকে আমি যেটা পাচ্ছি সেটা আমি দেখতেছি হচ্ছে বিতে, তার মানে ব্লুটা। ব্লুটা হচ্ছে আমার কিউ থেকে যেটা পাচ্ছি। আর ট্রান্সফরমারের সাথে সাথে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিতে, এই যে পিঙ্কটা যেটা, এটা হচ্ছে দেখা যাচ্ছে মানে আমার পালস থেকে আসলে আমি সাইন ওয়েভ জেনারেট করতে চাইতেছি। সো আমরা তো জানি যে আরসি ফিল্টার ইউজ করে আমরা হচ্ছে স্কোয়ার ওয়েভ থেকে সাইন ওয়েভ কনভার্ট করতে পারি। তো এখানে আসলে আমরা দেখা দেখতেছি যে আসলে আমার স্কোয়ার ওয়েভই জেনারেট হচ্ছে, বাট আমি যেহেতু সাইন চাই, সো আমার 3 স্টেজ আরসি ফিল্টার হয়ে আলটিমেটলি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে গ্রিন, যেটা আসলে আমাকে সাইন ওয়েভ দিচ্ছে। তো ভালো কথা, এখানে আমি হচ্ছে এখানে একটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছি। তো এটা আসলে আমাকে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে আর কি। এখানে আমি আবার যদি একটু রান করি, এটা আমাকে মোটামুটি 50-এর মতো ফ্রিকোয়েন্সি, 40-50 এরকম ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি একটু যদি এক্সপ্লেন করি যে এখানে আসলে কি কি আছে, আমি এটাকে অফ করে দিই। আচ্ছা, এখানে আসলে যেটা আছে সেখানে আমি ব্যাটারি থেকে নিতেছি আউটপুট যেটা যাচ্ছে। এখানে আবার আমি একটা ক্যাপাসিটর লাগাইছি যেটা আসলে দরকার ছিল না। এখানে ডায়োড লাগাইছি, এগুলো আসলে না দিলেও হবে। এখানে আমি ভোল্টেজ মেজার করতেছে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি ফিট করতেছি হচ্ছে আমার এই যে মাল্টি ভাইব্রেটরটা সেটার মধ্যে। এখন মাল্টি ভাইব্রেটরে আসলে কোনটা কি, কোন পিন কি ইন্ডিকেট করে সেটার জন্য আমি আসলে এখানে একটা যদি দেখাই, এখানে আসলে কোন পিন কি ইন্ডিকেট করে সেটা আসলে দেখাবে। তো আমার 1 2 যেটা, সেগুলো আসলে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স, এগুলা 3 হচ্ছে আরসি যদি কমন করে দিই সেটা স্টেবল স্টেবল ট্রিগার এগুলো আছে। আর হচ্ছে আমি যেটাকে ইনপুট হিসেবে দিব আর কি, সেটা হচ্ছে আমার দিতে হবে এখানে 4 5 6 শর্ট করে আমি হচ্ছে ওটাকে ফিট করব। আর এখানে বাকিগুলো হচ্ছে শর্ট করে আমি এখানে দিতে পারি। এই পার্টটা হচ্ছে আউটপুটের পার্ট। এটা আসলে আমাকে 13 থেকে তার আউটপুটটা দেখাবে। আর কিউ বার বেসিক্যালি একটা একটা কমপ্লিমেন্টারি। সো কিউ এ যা থাকবে কিউ বারে তার ঠিক ইনভার্টেড পালসটা থাকবে আর কি। সো এই ইনভার্টেড পালস আর মানে নন ইনভার্টেড পালস যেটা, সেই দুইটাই আসলে একটা মসফেটের মধ্যে দিয়ে পাস করে, মসফেটটাকে অন অফ করে কিভাবে আমরা ইনভার্টার আউটপুটটা পাবো সেটাকে আমরা এখান থেকে দেখবো। তো এখানে দেখা যাইতেছে যে এখানে আমি হচ্ছে 4 5 6 শর্ট করে সেইখান থেকে হচ্ছে আমি এখানে আমার এই জায়গাটা যেটা, মানে আমি আমার ডিসি ভোল্টেজটা দিতেছি। আর 8 9 12 শর্ট করে এখানে হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিছি। আচ্ছা, তো এইখান থেকে এটা যাচ্ছে এই স্টেবল স্টেবল আর মাইনাস ট্রিগার, এই তিনটাকে শর্ট করে এখানে আমি ব্যাটারিতে ফিট করতেছি। আর বাকিগুলো থেকে হচ্ছে আমার গ্রাউন্ড যাচ্ছে। আর 1 2 3 এগুলোতে আসলে আমি এই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স অ্যাড করছি। এখানে আমি রেজিস্ট্যান্স হিসেবে নিছি হচ্ছে একটা 100 কে পট, যেটা দিয়ে আমি আসলে পটটাকে চেঞ্জ করে করে আমার যেটা মানে ডিউটি সাইকেল সেটা আসলে আমি ডিফাইন করতে পারবো। তো এখানে ডিউটি সাইকেলের ব্যাপারে আমি একটু বলি, এটা আসলে আমার ফ্রি রানিং মোডে চলতেছে। সো এটা আসলে ফ্রি রানিং মোডে এটার যেই ইকুয়েশনটা সেটা আমি এখানে দেখবো। তো এই ইকুয়েশনটা হচ্ছে এটা, অর্থাৎ আমার কিউ এ যে আউটপুটটা পাবো সেটার ডিউটি সাইকেল যদি টিএ হয় তাহলে টিএ হচ্ছে 4.4 ইন্টু আর ইন্টু সি। তো আর আর সি কি, আর আর সি হচ্ছে আমি এখানে যেই আর আর সি দিচ্ছি সেগুলো হচ্ছে আমার এটা আসলে মানে ইন্ডিকেট করতেছে আর কি। সো এখানে 100 কে আর এখানে 100 ন্যানো ফ্যারাড দিছি। তো এটা ক্যালকুলেট করে আমি হচ্ছে এখান থেকে ডিউটি সাইকেলটা আর কি মেজার করতে পারবো। যে ডিউটি সাইকেলটা হচ্ছে আমরা এখান থেকে মিলাই দেখতে পারি চাইলে, আমি যে আউটপুট পাইছিলাম ওখান থেকে। তো এখানে আমি হচ্ছে কিউ থেকে নিয়ে এই যে কিউ এর যেটা সেটা আমি এখানে ফিট করতেছি একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমার এই মসফেটটার হচ্ছে গেটে। আর কিউ বার থেকে নিয়ে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে নিয়ে এই মসফেটটার গেটে হচ্ছে ফিট করতেছি। সো মসফেটে কি হয়, মসফেট যখন অন থাকে তখন হচ্ছে ড্রেন টু সোর্স কারেন্ট ফ্লো হয়। সো যখন আমার কিউ বার পজিটিভ একটা পালস দিচ্ছে তখন আমার এই মসফেটটা হচ্ছে কি অন। তো এই মসফেটটা যখন অন তখন হচ্ছে এই ড্রেন থেকে সোর্সে হচ্ছে আমার
মানে এই দিক থেকে এইদিকে আমার ভোল্টেজ কারেন্টটা ফ্লো করবে। সো কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? আর এখানে এই সেন্টার টাইপ ট্রান্সফরমারের মাঝখান থেকে এটা আসলে গেছে হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে ব্যাটারিতে গেছে। সো এখান থেকে কারেন্ট ফ্লো শুরু হয়ে এই যে এখান থেকে, সরি, এখান থেকে কারেন্ট ফ্লো শুরু হয়ে এদিক থেকে গিয়ে কারেন্ট ফ্লো এদিক থেকে গিয়ে যখন হচ্ছে আমার এই মসফেটটা অন, তখন এই ভিতর দিয়ে গেল, ভেতর দিয়ে গিয়ে এদিক থেকে গিয়ে এদিকে গিয়ে মসফেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে দেন হচ্ছে এদিকে যাবে, এদিকে গিয়ে এই মসফেটটা তো তখন অফ, কারণ যেহেতু আমার কিউ বার তখন হচ্ছে ঠিক ইনভার্টেড অর্থাৎ নেগেটিভ, তখন এদিক থেকে গিয়ে এইদিকে গিয়ে আমার গ্রাউন্ডে চলে যাবে। আর যখন কিউ বারের আমি পজিটিভ পালস পাচ্ছি অর্থাৎ কিউ তখন হচ্ছে নেগেটিভ পালস দিচ্ছে, তখন এই দিকের ভোল্টেজটা গিয়ে এই মসফেটটাকে অন করে দিবে। তো এই মসফেটটা অন হলে কি হবে, এটা ড্রেন টু সোর্স হচ্ছে কারেন্ট ফ্লো হবে, তো কারেন্ট ফ্লোটা কেমন হবে, তাহলে তখন এইখান থেকে শুরু হবে, যেহেতু আমার সেন্টার ট্যাপটা হচ্ছে ব্যাটারির ডিসি ভোল্টেজ দিতেছি, তখন এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে এই দিক থেকে গিয়ে এইদিকে গিয়ে ডিসি ভোল্টেজ হয়ে তারপরে এদিকে গিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে দুইটা পরস্পর ইনভার্টেড পজিশনে হচ্ছে সে আমাকে এসি আউটপুটটা দেখাবে। এখন এসি আউটপুট দেখাতে গেলে তো এইখানে আমরা দেখছি যে এটা আসলে একটা মানে স্কোয়ার ওয়েভই আসলে আউটপুট হিসেবে দিবে, কারণ মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এইভাবে স্কোয়ার ওয়েভ সে জেনারেট করবে। তো এখন স্কোয়ার ওয়েভ থেকে সাইন ওয়েভে কনভার্ট করতে গেলে আমরা জানি যে আমাদের হচ্ছে ইয়া লাগে, আরসি ফিল্টার লাগে। সো আরসি ফিল্টার এটা আসলে কিছুই না, এটা যদি আমি ওয়ান স্টেজ আরসি ফিল্টার ইউজ করি দেন সে হচ্ছে আমাকে ইয়া দিবে, মানে একটু মানে ডিস্টর্টেড সাইন ওয়েভ দিবে। দেন আর টু স্টেজ ইউজ করলে আরেকটু ভালো দিবে, আর থ্রি স্টেজ ইউজ করলে আরেকটু ভালো দিবে। So আমি যত বেশি স্টেজ ইউজ করবো তত ভালো সাইন ওয়েভ আর কি সে আমাকে দিবে। তো ওর একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু 1/2 পাই আরসি। তো আমি এখানে আসলে 50 হার্টজ চাই। তো 50 হার্টজ হিসাব করে আমি হচ্ছে এখানে 100 ওহম নিছি। 100 ওহমের সাথে আমার কতটুকু ক্যাপাসিটর অ্যাড করা লাগে, সেটা হচ্ছে 31.8 মাইক্রোফ্যারাড হয় আমার। তো এটা ক্যালকুলেট করে আমি এখানে বসাইছি, যার কারণে আমার আসলে সাইন ওয়েভটা 50 হার্টজ মোটামুটি দিচ্ছিল। তো এই আর কি মোটামুটি। এখন আমি আরেকবার যদি রান করি এটা, আচ্ছা এই হচ্ছে আমার রান করা অবস্থায়। সো আমার হলুদ যেটা সেটা হচ্ছে আমি কিউ আউটপুট দিচ্ছি, এটা আসলে এখানে খুব একটা দরকারি না। আর আমি যদি হচ্ছে এখানে কিউটা দেখি, কিউটা হচ্ছে আমার ব্লুটা। তো যখনই হচ্ছে গিয়ে কিউ পজিটিভ আসে তখন হচ্ছে এখানে নেগেটিভ দেখাইতেছে, আর যখন কিউ নেগেটিভ আসছে তখন ও হচ্ছে পজিটিভ দেখাইতেছে। তো যাই হোক, মানে এইভাবে আর কি ইনভার্টেড হয়ে এখানে আমার সাইন ওয়েভ জেনারেট করতেছে। সো আমি আসলে ডিসি থেকে এসি পাচ্ছি, এটাই আমার ইনভার্টারের মেইন কনসেপ্ট যেটা। আচ্ছা, আমরা এখানে পালস জেনারেটর হিসেবে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজ করতেছি। তো এখানে ফার্স্টলি আমরা হচ্ছে 4, 5, 6কে শর্ট করে এখানে বিসিসিতে দিয়ে দিছি, আর 8, 12, 9কে শর্ট করে গ্রাউন্ডে দিয়ে দিছি। তো বিসিসি যেখান থেকে দিতেছি ওখানে হচ্ছে আমার পালস জেনারেটরের সোর্স দিতেছি, এবং একই সাথে আমি চার্জ হয়ে যে ব্যাটারিটা আসবে ওইটাকে ওইখানে ফিট করব। আর আমার এইখান থেকে যে পালস জেনারেট হবে সেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে হতেছে 1 আর 2-এ আমি যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর লাগাইছি তার ভ্যালুর উপরে। ক্যাপাসিটরের ভ্যালু আমি এখানে 100 ন্যানো ধরে নিয়েছিলাম, আর আমি 50 হার্জের ফ্রিকোয়েন্সি মানে 50 হার্জ ফ্রিকোয়েন্সির পালস চাই, সেই জন্য আমার রেজিস্টারের ভ্যালু এখানে পট দিয়ে অ্যাডজাস্ট করে আমি 45কে করে রাখছি, আর 3 হচ্ছে ওদের সাথে শর্ট করে দিছি। তো 13 থেকে আমার যে পালস আউটপুটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর আউটপুট। আর 10 আর 12 পিন থেকে একটা ইনভার্টার আউটপুট পাওয়া যাবে, যেটা দিয়ে আমি মসফেটকে ড্রাইভ করব। তো মসফেটকে ড্রাইভ করার জন্য আমি হচ্ছে এই দুইটা পিন থেকে ড্রাইভ করে মসফেটের গেটে দিতেছি। মসফেটের গেটে আমার 330 ওহম রেজিস্টার হয়ে মসফেটের গেটে যাচ্ছে। তো মসফেটের গেটে হচ্ছে আমি এখানে আমার ড্রেন থেকে সোর্সে একটা আরসি স্ন্যাপার লাগাই রাখছি, যাতে করে পুশ পুল ইনভার্টারের ইন্ডাকটিভ ইফেক্টের কারণে আমার অতিরিক্ত ভোল্টেজ স্পাইক না হয়। তো এখানে আমি আরসি স্ন্যাপার হিসেবে ইউজ করছি 100 ওহম আর 47 মাইক্রো ওহম ক্যাপাসিটর। আচ্ছা, তো এখন ওইখান থেকে গেট পালস হয়ে আমি এখানে ইন্ডাক্টরের সেন্টার ট্যাপটাকে হচ্ছে আমি প্রাইমারি হিসেবে ইউজ করতেছি। তো সেন্টার ট্যাপের সেন্টার যেটা ওটাকে আমি ভিসিসিতে দিয়ে রাখছি, আর আমার দুই প্রান্ত হচ্ছে আমি দুইটা মসফেটের ড্রেইনে ড্রাইভ করতেছি। তো এর জন্য হচ্ছে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে একটা পালস জেনারেট হবে, যেটা আসলে আমার এসি হিসেবে কাজ করতেছে। তো যদিও পালসটা আমাদের পিওর সাইন ওয়েভ হয় না, আমরা চাইলে আরসি ফিল্টার ইউজ করে এটাকে পিওর সাইন ওয়েভ করতে পারি। তো এখন এটা দিয়ে আমি আমার একটা এসি লোডকে ড্রাইভ করতে পারতেছি, যেটা আমি এখন দেখাতে পারি চাইলে। এখানে ভোল্টেজ দিলে আমার হচ্ছে এসিটা লোডটা ড্রাইভ হবে। এখানে আমি এসি লোড হিসাবে একটা 5 ওয়াটের বাল্ব ইউজ করতেছি। আমার সার্কিটে মসফেট এবং এসজি আইসি ইউজ করার কারণে কারেন্ট অনেক বেশি ড্রাইভ করতে পারে, তো এটা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। আর
এখান দিয়ে আমি এসি লোড চালাচ্ছি।